আমার রান্নাটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে পুরো রান্নাটি দেখবার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজ আমি করব মাগুর মাছের পাতলা করে ঝোল। তো মাগুর মাছটা এখন সচরাচর বাজারে প্রচুর দাম, মানে মধ্যবিত্ত লোকেদের মাগুর মাছ, শিং মাছ এগুলো খাওয়া প্রায় উঠে গেছে। ইলিশ মাছ এগুলো প্রচুর দাম। তো যাই হোক, আজকে নিয়ে এসছে মাগুর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। এবারে কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে। এই মাছ প্রচণ্ড ফুটবে, সাবধানে ভাজতে হবে। হালকা করে ভেজে নেব। ঢেকে দিলাম। মাছের ঝোলের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, একটু আলু আর কোয়াশ, আর নিয়েছি এই বই কচুগুলো নিয়ে কেটে নিয়েছি, একটু আদা জিরে বেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই দিয়ে আজকে রান্নাটা সম্পূর্ণ করব। মাছটাকে একটু উল্টে দিচ্ছি, যেভাবে ফুটছে সে ফাঁস ফাঁস করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, বের করে দিচ্ছি। বের করে নিয়ে বাদ বাকি মাছগুলো ভেজে নেব। এটা আরও বেশি ফুটবে, মাথা আবারও ঢেকে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলে এবার জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে মশলাগুলো সবজিগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে এখন ভাজবো, ভেজে নেব ভালো করে। বেশ লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই মাগুর মাছের ঝোল একটু পাতলা খেতেই কিন্তু বেশি টেস্ট লাগে। বেশি ঘন করলে মাছের স্বাদটা আর ঝোলের মধ্যে পাওয়া যায় না। তাই আমি একটু পাতলা পাতলা করে ঝোল করব। ঝোল যতটা জল গরম করেছি ততটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, ঝোল অনুযায়ী নুনটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো। ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আমার মাগুর মাছের ঝোল একদম রেডি, নামিয়ে নেব। পাতলা পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে।